নিহারি রান্না করছি, যা পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাবার। ভুলবশত আমি এদিকে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর ক্যামেরা অন করতে ভুলেই গেছি। তাই এখন আমি বলে দিচ্ছি এখানে কি কি নিয়েছি। আমি এখানে গরুর 4 পায়া নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর 500 গ্রাম নিয়েছি গরুর গোস্ত, এবং এতে দিয়ে দিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়েছি দারচিনি বড় সাইজের 4 টুকরা, এলাচ দিয়েছি 6টি, লং দিয়েছি 6টি, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মৌরি গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, জয়ত্রী দিয়েছি 1টি, মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর পানিটাও দিয়েছি পরিমাণ মতো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপেরও বেশি। এখন চুলায় এটি আমি জাল করে নিব। নিহারি বাগার দেওয়ার জন্য আমি এখানে 1 কাপ তেল নিয়ে নিয়েছি, আর 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি সামান্য রসুন কুচি। এই নেহারির জন্ম হয় 1800 থেকে 1900 শতকে মুঘল আমলে ভারতের পুরানো দিল্লি শাহজাহানবাদ এলাকায় মুঘল দরবারের নবাব, সৈনিক আর রাজ কর্মচারীদের জন্য এটি বানানো হতো। নেহারি শব্দটি এসেছে উর্দু নেহার থেকে, যার অর্থ সকাল। এই খাবারটির নাম নেহারি রাখা হয় কারণ এটি সারা রাত ধীরে ধীরে রান্না করা হয়, আর পরদিন ফজরের নামাজের পর বা সকালের নাস্তায় খাওয়া হতো। ভারী কাজ বা যুদ্ধের আগে শক্তি দেওয়ার জন্য এই খাবারটি তৈরি করা হতো। গরুর পায়ায় থাকে প্রচুর কোলাজেন ও জেলাটিন। দীর্ঘ সময় রান্নার ফলে ঝোল ঘন ও পুষ্টিকর হয়। ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখে, এই কারণেই পায়ায় নেহারির মূল উপাদান হয়ে ওঠে। নেহারির মূল জন্ম দিল্লিতে হলেও বাংলাদেশে এর আগমন হয়েছে মূলত মুঘল আমল ও পরে ব্রিটিশ শাসনকাল ধরে। মুঘল শাসনের সময় 1600 থেকে 1800 শতকে ঢাকায় নবাবী সংস্কৃতি গড়ে ওঠে। দিল্লি ও উত্তর ভারতের রাঁধুনি খাস বাবুর্চিরা ঢাকায় আসেন। তাদের হাত ধরেই নেহারি ঢাকার খাবারের সংস্কৃতিতে আসে। বাংলাদেশে নেহারির আসল ঘাঁটি হলো পুরান ঢাকায়। শাঁখারীবাজার, চকবাজার, লালবাগ, ইসলামপুর এই এলাকাগুলোতে মুসলিম নবাবী পরিবার, ব্যবসায়ী, দরবারি কর্মচারীদের মধ্যে নেহারি জনপ্রিয় হয়ে ওঠে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নেহারি ধীরে ধীরে উৎসবের খাবারে পরিণত হয়, বিশেষ করে ঈদ, শীতকাল, পারিবারিক দাওয়াত ইত্যাদি। নেহারির চাহিদা অনেক। আজ নেহারি শুধু উৎসবেই নয়, সব সময়ই পাওয়া যায়। এই পুষ্টিকর নেহারি রুটি, চালের রুটি, পরোটা, নান রুটি দিয়ে সাধারণত খাওয়া হয়ে থাকে। অসাধারণ স্বাদের পুষ্টিগুণ সম্পূর্ণ নেহারি একদম রেডি। এখন জাস্ট খেয়ে নেওয়ার পালা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার